নমস্কার, আমি সুস্মিতা আবারও হাজির হয়েছি একটি নতুন ওয়াটার কালারের ভিডিও নিয়ে। আমি আসলে এক জায়গায় ডাক্তার দেখাতে গেছিলাম, এটি গঙ্গার ঘাটের সামনে। তো সেখানে একটা খুবই সুন্দর দৃশ্য দেখি, তো সেটাকে আমি তখনই ক্যামেরাবন্দি করি। মনে হয়েছিল যে বাড়িতে গিয়ে এটাকে চেষ্টা করব রং তুলিতে ফুটিয়ে তোলার। আসলে আমরা যারা ছবি আঁকি, আমাদের বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য দেখলেই মন কাড়ে, তো মনে হয় যেন এটা এঁকে ফেলি। তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সম্ভব হয়। তো আমি চেষ্টা করেছি সেই ছবিটাকেই নিজের মতন করে ওয়াটার কালারে করার। তো ছবিটা সম্বন্ধে এবার বলি। আমি এখানে আকাশে খুব হালকা করে কোবাল্ট ব্লু কালারটাকে চাপিয়ে নিয়েছি, আর দূরের গাছপালাতে একদম একটা হালকা শেড দিয়েছি কোবাল্ট ব্লুয়ের সাথে সামান্য একটু স্যাপ গ্রিন মিশিয়ে একটা হালকা কালার তৈরি করে আমি দূরের গাছপালায় দিয়েছি। আর সেটা বাঁদিকে দিয়েছি, এবং ডান দিকে যে দূরের গাছপালা যেটা আরও হালকা, সেক্ষেত্রে একটুখানি লেমন ইয়েলোর টাচও আছে। ওই স্যাপ গ্রিন, কোবাল্ট ব্লু এবং লেমন ইয়েলো মিশিয়ে একটা কালার করেছি। এবং দূরে সেখানে একটু কিছু লম্বা লম্বা ধরনের গাছ ছিল, শুকনো শুকনো, একটা কাট এফেক্ট ছিল। সেজন্য আমি সেখানে ইন্ডিয়ান রেড কালারটা ইউজ করেছি, আমবার, গ্যাম্বো যেসব কালার মিশিয়ে মিশিয়ে দিয়েছি। এবং একটু চর মতো পড়ে গেছিলো দূরে, সেখানেও আমি ওই সবুজ কালারটা মিশিয়েছি কোবাল্ট ব্লুয়ের সাথে, প্রুশিয়ান ব্লুয়ের সাথে। তো জলের ক্ষেত্রে যখনই এরকম সবজে সবজে একটা কালার এফেক্ট আসে, সবসময় যে জলের কালার একদম নীল হবে সেটা তো হয় না, রিয়েল ক্ষেত্রে সেটা হয় না। তো সবজে সবজে একটা এফেক্ট থাকে অনেক ক্ষেত্রে, যেহেতু আশপাশে গাছপালা থাকে, তার একটা শ্যাডো পড়ে এবং জলটাও একটু সবজে সবজে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এখানে সবুজের সাথে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে জলের একটা এফেক্ট দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে স্যাপ গ্রিন ইউজ করেছি, কিছু কিছু ক্ষেত্রে লেমন ইয়েলো ইউজ করেছি, গ্যাম্বোজ ইউজ করেছি, সব রকম মিলিয়ে মিশিয়ে করেছি। এবং দূরে কচুরিপানার কিছু কাজ ছিল, সেখানেও আমি স্যাপ গ্রিনের সাথে ইন্ডিয়ান রেড মিক্সড করে দিয়েছি। আর নৌকাতে দুজন মাঝি ছিল, যে এই দৃশ্যটা আমার বেশি মন কাড়ে এবং যার জন্য আমি এই ছবিটা তুলি। তো এই দুজন মাঝি, একজন বসেছিল, একজন দাঁড়িয়েছিল, ওনারা মাছ ধরছিলেন সেখানে। তো সেটাকে একটুখানি ডার্ক কালার ইউজ করেছি, আমবার, ব্ল্যাক, এই সমস্ত কালার ইউজ করেছি। আর মানে যিনি দাঁড়িয়ে আছেন তার ক্ষেত্রে তিনি একটা গামছা পরেছিলেন, সেখানে গামছাটার জন্য একটু লাল লাল একটা এফেক্ট রেখেছি, দেখলে হয়তো বুঝতে পারবেন ছবিতে। আর যিনি বসেছিলেন ওনাকে আমি এঁকেছি আমবারের সাথে একটু প্রুশিয়ান ব্লু মিক্স করে, একটু নীলচে নীলচে একটা এফেক্ট ছিল, সেটা করেছি। এবং নৌকাতেও বিভিন্ন রকম জিনিস ছিল, যেটুকু বোঝা যাচ্ছিল মোটামুটি করেছি। এবং শ্যাডোটাও দিয়েছি, শ্যাডোর ক্ষেত্রেও আমি এখানে ওই কোবাল্ট ব্লুয়ের সাথে একটু সবুজ কালারটা মিশিয়েছি, ভারিডিয়ান হিউ যে কালার, একটা সবজে সবজে একটা এফেক্ট জলের মধ্যে আমি রেখেছি। এবং যা কিছু নৌকার দাঁড় ঠাড় ছিল সেগুলো শ্যাডো, সেগুলো করে নিয়েছি। এবং জলের সামনের দিকে আমি আবার একটু ডার্ক কালার, মানে ওই প্রুশিয়ান ব্লুর সাথে ভারিডিয়ান হিউটা মিশিয়ে একটু ডার্ক এফেক্ট দিয়েছি। আর এখানে যে জমিটা যেটুকু দেখা যাচ্ছিলো, সেখানে বিভিন্ন রকমের প্লাস্টিক হ্যানা ত্যানা পড়েছিল, যেটা থাকে নর্মালি গঙ্গার ধারে, যদিও সেটা একদমই উচিত নয়, আমাদের জিনিস আমাদেরই পরিষ্কার রাখা উচিত। তো যাই হোক, যেগুলো ছিল কিছু কাঠের গুঁড়ি, বিভিন্ন রকমের প্লাস্টিক, এটা ওটা, এবং কিছু কচু গাছ ছিল, তো সেই সবগুলোকে আমি বিভিন্ন রকম কালার দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই কাজটা আমি করেছি আইভরি শিটে। আইভরি শিট ওয়াটার কালারের জন্য খুবই ভালো একটি পেপার, তো সেটার মধ্যে আমি কাজটা করেছি। এবং এখানে আমি 000, 2, 4, 3x4 ফ্ল্যাট ব্রাশ এগুলোই ইউজ করেছি, এবং 8 নম্বর 10 নম্বর রাউন্ড ব্রাশও ইউজ করেছি। তো যাই হোক, যে ল্যান্ডের কালারগুলো আমি করছি, বিভিন্ন রকমের ডার্ক শেড ইউজ করেছি, স্যাপ গ্রিন ইউজ করেছি, ভারিডিয়ান হিউ, গ্যাম্বোজ, লেমন ইয়েলো, সব রকম কালারই মিশিয়েছি। এবং সাইড দিয়ে একটা গাছ দেখা যাচ্ছিলো, ওটা আম গাছ, খুব সম্ভবত এটা আম গাছই ছিল। তো সেই গাছের পাতাগুলোকে আমি এখানে 000 তুলি দিয়ে আগে ছোট ছোট করে সেই পাতার যে মোটিভগুলো বার করে নিচ্ছি, এবং তারপরে আমি 4 নম্বর তুলি দিয়ে একটু মোটা মোটা করে পাতাগুলো করে নিয়েছি। এবং আবার আমি 000 তুলি দিয়ে ওই আমবারের সাথে স্যাপ গ্রিন এই সমস্ত মিশিয়ে গাছের যে ডাল হয় সেগুলোকে আমি এখানে করে নিচ্ছি। এবং গাছের ডালের ক্ষেত্রে যেখানে আমি একটু হালকা শেড দেবো, সেখানে আমি প্রুশিয়ান ব্লু কালারটাকে হালকা করে দিয়ে নিয়েছি। দূরের গাছপালা একটু স্যাপ গ্রিনের সাথে ইন্ডিয়ান রেড মিশিয়ে একটু কালার টেক্সচার বার করে নিচ্ছি। আমার ছবিটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করে দেবেন। ধন্যবাদ।